to another new vlog and welcome to শুভেচ্ছা and তাহসিনস ওয়েডিং ব্লগ। এরই মধ্যে আপনারা সঙ্গীতের ব্লগ তো দেখেছেনই, আর যারা যারা দেখেননি তাড়াতাড়ি দেখে নিন। সঙ্গীত ব্লগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমরা অনেক এনজয় করেছিলাম। আর আজকে চলে এসেছি ওয়েডিং ব্লগ নিয়ে। আর অনেকে হয়তো প্লেসটা দেখেই গেস করতে পেরেছেন যে কোথায় এসেছি। সো এন্ট্রি নিয়ে নিলাম। আর আমার ওই দিন আউটফিট ছিল এই যে ব্ল্যাক শাড়িটা। বিউটিফুল শাড়িতে কিন্তু মাশাল্লাহ আমাকেও বিউটিফুল লাগছিল, তাই না? আর এই যে মাই ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড, ওকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। Here is our bride. মাশাল্লাহ শুভেচ্ছাকে অনেক সুন্দর লাগছিল। ওর এন্ট্রিটা কিন্তু হয়ে গেল অনেক সুন্দরভাবে। আর ওদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। দুজনকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এই তো এখানে আমি চলে গিয়েছিলাম মিররে একটু পিকচার্স নিতে। গেলে কি হবে মনে হচ্ছিল স্টিল একটা ক্যামেরা দাঁড়িয়ে আছে আর আমার কাজিনসরা এখানে পোস্ট দিচ্ছিল এসে এসে। একটু পরেই দেখতে পারবেন আরও কয়েকজন এসে আমার ক্যামেরার সামনে হামলা দেওয়া শুরু হয়ে যাবে। এই যে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই কিন্তু হামলাটা দিবে। सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আর এই তো মাশাল্লাহ মাই ওয়ার্ল্ড, আমার জান বাচ্চা এবং জান বাচ্চার বাবা। সো তাদের সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে আমি কোনোদিনই ভুল করি না। সো আজকে কীভাবে করব তাই তাদের সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। আর সেই সাথে আপনাদেরকে একটু হলটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। তার সাথে ডেকোরেশনের মধ্যে যে হোয়াইট কালার ফ্লাওয়ার দেওয়া হয়েছে, এই কম্বিনেশনটাও কিন্তু রেডের সাথে খুব বেশি মানিয়েছে, তাই না? খুবই সুন্দর লাগছিল। তো হঠাৎ করেই চোখটা পড়লো এই জায়গায়। ভাবলাম রেড কার্পেট না থাকলে কি হবে, যেটা আছে সেটাতেই একটু হাজব্যান্ডকে নিয়ে সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করে নিই। আর মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম পিকচার্স টাইমে। সবার সাথে একটু পিকচার্স না তুললেই না। আমি সবার সাথে সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতে যাই আর আমার কাজিনরা আমার সাথে কি করে দেখেন। দেখো না গাইস, দেখো না গাইস, দেখো না চিজ, দেখো না গাইস, দেখো না। আর এই যে বিউটিফুল ক্যান্ডেলটা দিয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম, যদিও আর্টিফিশিয়াল ছিল তারপরে অনেক বেশি কিউট ছিল। তারপর আমার ওয়ান অ্যান্ড অনলি দুলা ভাইয়ের সাথেও পিকচার্স তুলে নিলাম অ্যান্ড আমরা অনেকগুলো কাপল পিকচার্স তুললাম, তারপর ফ্যামিলি পিকচার্স তুললাম আর অনেক পিকচার্স তুললাম। আর এত পিকচার্স তুলতে তুলতে কত বছর পার হয়ে গেছে আপনারা নিজেরাই শুনুন। 2000 years later. সো অনেকগুলো পিকচার্স নেওয়ার পরে অনেক শত বছর পরে আপনাদের সামনে হাজির হলাম। আর এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া করবে। যারা আমার ভ্লগ দেখেন তারা তো সবাই এর মধ্যে চিনে গিয়েছেন আমার এই কাজিনকে, যার নাম হচ্ছে আন্নি। সে আমার ক্যামেরাটা দেখলেই একটা লাভ দেখাবে। জানবাচাকে বলছিল যে খালামণি তুমিও আমার সাথে এরকম করো। সো জানবাচার অ্যান্সার ছিল আমি একটা ছোট বাচ্চা, মা দেখো আমাকে বলছে এটা দেখাতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা কাজিন অনন্যা, যাকে দেখলে মনে হয় অনেক বছর ধরে সে অনাহারি, কিন্তু আসলে রিয়ালিটি একদমই তা না। আর এই যে আমাদের লেকচারার আপা প্যাচাল পেরেই যাচ্ছে। হাজব্যান্ডকে একটু খুশি করে দিলাম। মাঝে মাঝে হাজব্যান্ডদেরকে এভাবে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিয়ে খুশি করাটা একদম অনেক বেশি জরুরি। হ্যাঁ দিয়েছে, আর কত দিবি? এদিকে একটু লুক দাও, একটু হাই দাও, হাই দে, ফুপা হাই দাও। ওকে, সব ভাই ব্রাদারদের কাছ থেকে তো হাই হ্যালো নিয়ে নিলাম। আর এখন বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আর আমাদের সাথে দাদাও বসে পড়েছে। আর দাদা তার নাতিন জামাইদের সাথে অনেক গল্প করছিল। আর একটু পরে আমাদেরকে খাবার সার্ভ করা হবে। সো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার কাজিনের অবস্থা। ওর এই রিয়ালিটিটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ও কী করে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। সো দেখতেই তো পেলেন সে আমার ক্যামেরা দেখা মাত্রই আমাকে বিরক্ত করে ফেলে। ওর এই লাভ দেখতে দেখতে আমি একদমই বিরক্ত। এখন আমি হেট করি ওর লাভকে। যাই হোক, আর এখানে আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম। খাবারের জন্য ওয়েট করা বা ওয়েটিং জিনিসটাই কিন্তু অনেক বেশি কষ্টের। अभी मजा आएगा ना भिड़ो। समझ रहे हो आप समझ रहे हो। অপেক্ষার প্রহরটা শেষ হয়ে গেছে। আর এই যে খাবারও চলে এসেছে বোরহানি, তার সাথে ফিশ কাটলেট, চাটনি এবং সালাদ। ফিশ কাটলেটটা ট্রাই করে দেখবো কেমন হয়েছে। দেখতে তো বেশ লোভনীয় লাগছে, এখন খেয়ে দেখি যে এটার টেস্টটা কেমন।
ফিশ কাটলেটের রিভিউ তো আপনারা পেয়ে গেলেন, আর এখন চলে এসেছে গরম গরম তান্দুরি আর তার সাথে গরম গরম নান। সো এখন এগুলো টেস্ট করার পালা। আর নানের সাথে এরকম তান্দুরি আর চাটনি জাস্ট অন্য লেভেলের ছিল। তার সাথে বিফও চলে এসেছে, বিফটাও মজা ছিল। আর গরম গরম এক প্লেট কাচ্চি, মনে হচ্ছে আলুটা আমার দিকেই তাকিয়ে আছে। সো মজার মজার ইয়ামি ইয়ামি খাবার খাওয়ার পরে মিষ্টি মুখ না করলেই না, সো মিষ্টি মুখও করে নিলাম। আর লাস্ট মোমেন্টে আরেকটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, কারণ একটু পরেই আমরা বের হয়ে যাব সবাই, তাই সবার মোমেন্টগুলো আরেকটু ক্যাপচার করে নিলাম। আর প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর হয়েছে, তার সাথে খাবারের অ্যারেঞ্জমেন্টও অনেক বেশি ভালো হয়েছে। ওভারঅল সব কিছুই অনেক ভালো ছিল, অনেক সুন্দর সময় কাটিয়েছি, অনেক পিকচার্স তুলেছি, সবাই মিলে অনেক এনজয় করেছি। আর শুভেচ্ছা এবং তাসিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।